ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে একবার কালী বলে বলে বসরে ধ্যানে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে একবার কালী বলে বলে বসরে ধ্যানে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎ জনে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে জাকজমকে করলে পূজা। অশোক কুমার অধিকারী, আমি নতুনহাট বাজার কমিটির সহসভাপতি। আমাদের এই পুজোটা আমরা আনুমানিক 202 বছর দিয়ে থাকি। কিন্তু তারও আগেকার পুজো কৃষ্ণচন্দ্র রাজার আমলের পুজো। এই রাজাও আসতেন এখানে। এই নতুন হাট তৈরি করার পর কৃষ্ণচন্দ্র রাজাই এই হাটটা তৈরি করে প্রথম। তারপরে আস্তে আস্তে রাজত্ব না থাকায় মালিকানা হয়ে যায়। মালিকানা হওয়ার পরে মালিকরা পৌরসভাকে সম্পত্তিটা বেঁচে দেয়। আমাদের কালী মন্দিরের জন্য আমরাও জায়গা পাই, আমাদের জায়গা দেয়। এখন আমাদের মা কালীর নামে সম্পত্তি। এই পুজোটা পচাকালী বলে পরিচিত। সারা শান্তিপুর, সারা নদিয়া জেলার মানুষ সবাই জানে। তা পচাকালী পুজোর নামটা হওয়ার একটাই কারণ, আগে এই পুজোটা আসার কয়েকদিন আগে থেকে পুজো চলা অবস্থায় এত পরিমাণ বৃষ্টি হতো, সেই বৃষ্টির প্রভাবে কাদা মাটি, তখনকার দিনে রাস্তা কাদা মাটি সব পচে বন্ধ হয়ে যেত। তা মানুষ খেতে বসতো, ঝমঝম করে বৃষ্টি আসতো। তখন তো এত ব্যবস্থা ছিল না, ক্যাটারিং সিস্টেম বা চেয়ার টেবিল সিস্টেম ছিল না, মাটিতেই খাওয়ানো হতো। সেই থেকে মানুষ পচাকালী বলেই মাকে নাম দিয়ে দিয়েছে, মায়ের নামই দিয়ে দিয়েছে পচাকালী। বৃষ্টির প্রভাবে সব পচে যেত। এখন মায়ের এখানে অনেক উন্নতি হয়েছে। চেয়ার টেবিলে নরনারায়ণ সেবা হয়, মানুষজন সেবা করে, ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সরা প্রসাদ করা হয়, হাঁড়ি করা হয়। যেমন আজকে প্রথম পুজো আজকে 2000-এর বেশি সরা আজকেই বিতরণ হয়েছে। আগামী বৃহস্পতিবার দিন নরনারায়ণ সেবা মহোৎসব, সেদিনও সরা প্রসাদও দেওয়া হবে, আবার মানুষকে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমরা এখন এসে উপস্থিত হয়েছি শান্তিপুর, এটা নতুন হাট বাজার, তাই নতুন হাট বাজার। এটা পচাকালী এখন পুজো কমিটির সাথে। তাদের দুজনকে আমি পেয়ে গেছি এবং তাদের মুখ থেকেই শুনে নেবো এবছরে মায়ের যে পচাকালী যে ব্যাপার, নাম কেন এসছে, কত বছরের পুজো, চলুন জানা যাক। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম শ্যামল মজুমদার। আচ্ছা, আপনার নাম? মিলন গুহ। আচ্ছা, আপনি কি পদে মায়ের এখানে
সহসভাপতি। আপনি? আমি সদস্য। আচ্ছা, এবার একটুখানি মায়ের একটু পুজো সম্বন্ধে একটুখানি মানে কবে কোন তিথিতে পুজো আরম্ভ, মায়ের যে পচাকালীর নাম কীভাবে এসছে একটু যদি বলেন তাহলে ভালো হয়। এটা আমাদের অনেক পুরনো পুজো, আচ্ছা। 225 বছর ধরে হয়ে গেছে। আর পচাকালীর নামটা হলো এই শ্রাবণ মাসের শেষের দিকে প্রত্যেকবার বৃষ্টি হবেই, আর আমরা যখন প্রসাদ খাওয়াই তখন রাস্তায় খাওয়াতাম, আচ্ছা হয়তো খেতে খেতে উঠে চলে গেল, এটা জনসাধারণই বলে তখন পচাকালী, এটা আমাদের কোনো নাম না। আচ্ছা যেমন আজকেও পুজো আরম্ভ সাথে সাথে আচ্ছা। মানে আর পচে মাটি গন্ধ হয়ে যেত, মাটি এত আচ্ছা। বৃষ্টি হতো, মাটি দিয়ে গন্ধ বেরোতো পচা। আচ্ছা মানুষ সেই কারণে মানুষের একটা ধারণা যে সাদা সাদা পচে যায়, মানুষও অধৈর্য হয়ে যায়, আচ্ছা এই কারণে পচাকালী নাম দিয়েছে। আচ্ছা আমাদের বৃষ্টির প্রভাবে মানুষ অধৈর্য হয়ে যেত, 5 দিন 6 দিন 7 দিন বৃষ্টি দেখেই থাকছে। আচ্ছা আমাদের 4 দিনের অনুষ্ঠান। আচ্ছা। আজকে পুজো হলো, মানে পুজোটা কোন তিথিতে মানে কোন তিথিতে হয় একটুখানি লাস্ট মঙ্গলবার একটু হবে। আরেকটু বলুন, সেটা তো আমার স্টিলে বলেছেন। আমাদের এই পুজোটা সাধারণত লাস্ট মঙ্গলবার হয়, কিন্তু মানে লাস্টে বিসর্জনটা আমাদের হতে হবে, মানে লাস্ট সেই হিসাবে শনি। আমাদের মঙ্গলবারটা পরে। আচ্ছা শ্রাবণ মাসে বিসর্জন হতে আর হবে। আজকে পুজো হলো, কীর্তন হবে, আচ্ছা। আর যে- পদাবলী কীর্তন, আর কালকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আচ্ছা তারপরের দিন হবে বাউল সঙ্গীত, আচ্ছা। লাস্টের দিনও বাউল সঙ্গীত, তারপরের দিন বিসর্জন। আর মাকে যখন শোভাযাত্রা, এটা কি শোভাযাত্রা করে হ্যাঁ, করা হয়? শোভাযাত্রা হয়। আচ্ছা। আর এটা কত বছরের পুজো বললেন? 202 বছর। 202 বছরের। আচ্ছা, প্রতিমা শিল্পী কে? প্রতিমা শিল্পী কে করেছেন? কালাচাঁদ পাল। কালাচাঁদ পাল। মানে এখানে কি শান্তিপুরেরই উনি হ্যাঁ, বসেন? শান্তিপুরে বহুদিন থেকে ইনি করে। আচ্ছা। আর এখানে যে মায়ের যে পুজো হয়, এটা আপনি বললেন, এখানে মায়ের 4 দিনই এখানে অন্নভোগ দেওয়া হয় তো? না, আমাদের এখানে 12 মাস নিত্য পুজো হয়। নিত্য পুজো হয় তো? নিত্য পুজো হয় আর প্রতি অমাবস্যায় পুজো হয়। আচ্ছা, নিজের মায়ের যে 4 দিন পুজো, যে এখন যে বিশেষ যে 4 দিন পুজো হচ্ছে। সকাল সন্ধ্যা পুজো হবে, সেটা হচ্ছে ফল মিষ্টি পুজো। আচ্ছা আর আজকে যেটা হয়ে গেল অন্নভোগ হয়ে গেল, আর বৃহস্পতিবারে মহোৎসব হয়, এই যে প্যান্ডেল করা দেখবেন ওখানে, আচ্ছা। এটা অনেক বড় মহোৎসব হয়। আচ্ছা নরনারায়ণ সেবা, হ্যাঁ আচ্ছা নরনারায়ণ সেবা আচ্ছা বৃহস্পতিবারে। আচ্ছা। আর এখানে মাকে যে শনিবার দিন বিসর্জন দেওয়া হবে এখানে, সেটা কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে কোন ঘাটে বিসর্জন দেওয়া হবে? আমরা যাই এই সূত্রাগড় দিয়ে ঢুকে কৃষ্ণকালীতলা হয়ে গঙ্গায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের